আসসালামু আলাইকুম অল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করছি আপনারাও ভালো আছেন। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অল্প আলো আছে। তো এরকম টাইম যেহেতু 6:30 বেজে গিয়েছে, আমি এখন সব জানালাগুলো লক করে মোটামুটি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো চলুন এরপরে আমি কি করি আজকে আমি আপনাদের সাথে মেইনলি শেয়ার করব সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করি। এখন বাজে অলমোস্ট 6:30। তো আর একটু পরে আজান দিবে। তো আমি হচ্ছে এখন ঘরের জানালাগুলো লক করা প্লাস প্রত্যেকটা রুমে লাইট দেওয়া এই কাজগুলো করব। তো অলরেডি মাগরিবের আজান পড়ে গিয়েছে। এখন আমি আর দেরি না করে একদম এই মুহূর্তেই হচ্ছে মাগরিবের সালাতটা আদায় করে নিব। তো নামাজটা পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে। আমি এখানে কিছু সিঙ্গারা শেপে আর কি, সিঙ্গারা হয়নি আমি জানি। তো এগুলোকে হচ্ছে একটু ফ্রোজেন করে রেখেছিলাম, এখন এটাকে আমি একটু ভেজে নিব। আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। সন্ধ্যার সময় একটু নাস্তা না খেলে ভালো লাগে না, কি আর বলবো। ডায়েটের তো কোনো নামগন্ধ নেই, পড়াশোনা করলেই দেখি খাওয়া দাওয়া হয়ে যায় কোনো না কোনোভাবে। 7টা বাজতে 5 মিনিট বাকি। এই 5 মিনিটের ভিতরে আমি মোটামুটি আমার নাস্তাটা শেষ করব। পড়ার টেবিলে চলে এসেছি। আমার নাস্তায় আমি আমার নিজের বানানো সিঙ্গারা হচ্ছে ভাজি করে নিয়েছি। আর এই সসটা আমার আম্মুর বানানো, একদম হোমমেড। আর এখানে আছে দুধ চা, আর এখানে আছে হচ্ছে আম। তো আপাতত আমি এই নাস্তাগুলো কমপ্লিট করব 5 মিনিটে। তো তারপরে হচ্ছে আমি পড়া শুরু করব। إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا সন্ধ্যার সময় কিন্তু জিকিরটা খুব ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে চেষ্টা করি খেতে খেতে একটু জিকিরটাও শোনার, তাতে করে আমার রাতের যে আমলটা ওটাও কিন্তু অনেকটা হয়ে যায়। তো এরপরেই নাস্তা করার পরেই 7টা থেকে আমি বসে গিয়েছিলাম হচ্ছে নাইম ভাইয়ের ব্যাচটা করতে। ওইখানে আমার কিছু ক্লাস আসলে মানে আমার লাইভ এমসিকিউ পরীক্ষার জন্য পড়ার দরকার ছিল। তো আমি ওখান থেকে আসলে কয়েকটা ক্লাস করে নিয়েছিলাম, যে ক্লাসগুলো আমার টপিকসে। আপনারা যারা বিগিনার আছেন তাদেরকে আমি বলি যে আপনারা হচ্ছে ফার্স্টে একটা যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়েন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি জানি অনেকে এটা পছন্দ করবেন না, বাট এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা একটা কোচিংয়ে ভর্তি হয়ে যান। কোচিংয়ে ভর্তি হয়ে গেলে আপনাদের সুবিধা কি, আপনাদের যে এই যে বিসিএস এর বি সম্পর্কেও কিন্তু ফার্স্টে কোনো আইডিয়া থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যখন একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন, তো সেই মুহূর্তে যেটা হয়, আপনি কিন্তু আপনার পড়াটাকে গুছিয়ে নিতে পারেন। আপনি বুঝতে পারেন আপনার কোন টপিকগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না। পাশাপাশি হচ্ছে অ্যানালাইসিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু তখন অ্যানালাইসিস করতে শিখেন। কোচিংগুলোতে সাধারণত যেটা হয়, ওরা ওদের শিট কেন্দ্রিক পড়াশোনা করায়, ওদের শিটটাই শুধু ধরিয়ে দেয়। তো তখনই হচ্ছে আপনারা বুঝবেন যে এখানে এনাফ আপনি হচ্ছে ইনফরমেশন পাচ্ছেন না। তো তখন আপনি ওই রিলেটেড বই কিনবেন। আমি আমার যে বুক লিস্টটা আছে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি আপনারা কেউ দেখতে চান আমার বুক লিস্টটা একবার দেখে নিতে পারেন। তো আপনারা সেই অনুযায়ী কিন্তু বই কিনতে পারেন, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করে দেখেছি। তো ওইভাবে আপনারা বইটা কিনে ওই বই অনুযায়ী প্লাস কোচিংয়ের শিট আর কোচিংয়ে যে পড়াশোনাগুলো দিচ্ছে সেগুলো কিন্তু পড়তে পারেন। আমি নিজে থার্ড ইয়ারে থাকতে ফার্স্টে আমি কিন্তু ওরাকলে কোচিং করতাম। তো ওরাকলে কোচিং করার পরে যেটা হয়েছিল, আমার একটা নিজস্ব আইডিয়া এসেছিল। যেহেতু একটা থার্ড ইয়ার স্টুডেন্ট, সে আহামরি যে অনেক কিছু জানবে এটা কিন্তু স্বাভাবিক না, কিন্তু আলটিমেটলি আমার কিন্তু কাজে লেগেছে।
তো এই জন্য মানে কোচিংয়ের বিষয়টা হচ্ছে সবাই নিরুৎসাহিত করে, কারণ অনেকগুলো টাকা খরচ হয়, এটাও একটা বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় একদম বিগিনারদের জিনিসগুলো গুছিয়ে পড়ার জন্য এগুলো দরকার হয়। তো এটা করতে পারেন, বাট আদারওয়াইজ যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন কিন্তু অনেক অনলাইন ব্যাচ বের হয়েছে। অনলাইন ব্যাচগুলো কিন্তু অনেক ভালো, বা অনলাইন কোচিং যেটা বলি আমরা। তো এটা কিন্তু অনেক কস্ট ইফেক্টিভ, প্লাস হচ্ছে আপনার টাইম ইফেক্টিভ। কারণ আপনাকে নিয়মিত যাওয়া লাগছে না, টাইম ওয়েস্ট করে করতে হচ্ছে না, এটা একটা পজিটিভ দিক। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা অনলাইন ব্যাচে খুব স্বল্প মূল্যের ভিতরে একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। তারপরে তাদের দেওয়া যেই পড়াগুলো থাকে সেই অনুযায়ী আপনি পড়াগুলো কমপ্লিট করতে পারেন। আর যেহেতু এখানে একাডেমিক পড়াশোনার একটা প্রেশার থাকে, তো আমি এটাই সাজেস্ট করব যে যখন আপনাদের একাডেমিক পড়াশোনা একটু কম থাকবে, বাট আপনি যখন একটা কোচিংয়ে ভর্তি হবেন, তখন কিন্তু আপনি ২ টা চাইলে ব্যালেন্স করতে পারবেন। কোচিংয়ে ফার্স্টের দিকে বিগিনার্সদের জন্য কিন্তু অনেক বেশি পড়া দেয় না। আর যে পড়াটা দেয় ওটা কিন্তু আমরা আমাদের অনার্স লাইফের পড়াশোনার পাশাপাশি ইজিলি কমপ্লিট করতে পারি। সমস্যাটা হয় হচ্ছে শুধুমাত্র পরীক্ষার সময়। তো পরীক্ষার সময় এটা হবে, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। পরীক্ষার সময়টা আপনারা ওই কয়দিন হচ্ছে জবের পড়াটাকে স্থগিত রাখেন। তো পাশাপাশি হচ্ছে আপনারা পড়তে পারেন। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যখন 4th ইয়ারে উঠবেন, তখন আপনারা চেষ্টা করবেন ওই নোটগুলো করে ফেলানোর। প্রত্যেকটা সাবজেক্টের কোচিং থেকে, বইয়ের থেকে যে নোটগুলো, এই নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা করে খাতা আছে, এবং প্রত্যেকটা খাতায় আমার আলাদা সাবজেক্ট নোট করা আছে। এখনো পর্যন্ত যখন আমি পরীক্ষার মানে শুরু করি, পরীক্ষা শুরু করলে কিন্তু মানে পরীক্ষার আমার যখন শিডিউল পড়ে, আমি কিন্তু তখন অলওয়েজ আগে আমার খাতাটা পড়ি, তারপর মূল বই পড়ি, তারপর ডাইজেস্ট পড়ি, দেন আমি পরীক্ষা দিই। মানে আমি এক ধাপে যে শুধুমাত্র জাস্ট একটা বই চোখ বুলিয়ে চলে যাব আর ওটা দিয়েই পরীক্ষা দেবো, এরকমটা কিন্তু করি না। এই যে এখনও কিন্তু আমি নাইম ভাইয়ার ব্যাচ করছি, মানে এখানেও কিন্তু দেখেন আমি কিন্তু নোটগুলো করে নিচ্ছি, ক্লাস নোটগুলো। আমার কাছে মনে হয় ক্লাস নোটের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। ক্লাস নোট করছি, এর সাথে আমি আরও অ্যাড করব, আরও একটু অ্যানালাইসিস করব। তো সব কিছু মিলিয়ে আপনারা যদি এইভাবে পড়াশোনা করেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আশা করি আমি এটা। তো আমি হচ্ছে যেটা বলছিলাম, তো বিগিনারদের জন্য এতটুকু সাজেশন আজকের মতো। আমি চেষ্টা করব একদম যারা বিগিনার আছেন তাদের জন্য আমি একটা কমপ্লিটলি আলাদা ভিডিও বানাতে। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আপনার কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ। তো ক্লাস শেষ হওয়ার পরে এই টপিক্সটা আমি সম্পূর্ণ বেসিক ভিউ থেকে পড়াশোনা করেছিলাম। তো এটা করতে আমার প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো 7টা থেকে 10:30 আমি একটানা কিন্তু এখানে 3.5 ঘন্টা পড়াশোনা করেছিলাম। তো এরপরে আমি হচ্ছে 10:30টার সময় সালাত আদায় করে নিয়ে, এবং আধা ঘন্টার ভিতরে আমি মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। কারণ আমি 11টার ভিতরে মোটামুটি বিছানার মানে চলে যাই, বা বিছানায় যাওয়ার পরিবেশটা তৈরি করে ফেলি। কারণ সারাদিন এত স্ট্রাগল করে আমার খুব দ্রুত আসলে ঘুম পেয়ে যায়। তো রাতের যে মেনু ছিল আমার ছিল এখানে চিংড়ি ভাপা। তো ওটাকে আমি আবার একটু গরম করে নিয়েছিলাম, আর ছিল হচ্ছে পটল দিয়ে আলু ভাজি করেছিলাম। তো এই ছিল আমার মেনু। তো আজ এই পর্যন্তই। এরপর আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাতে কিন্তু আমি কোনো রান্না বান্না করিনি, এটা আমি হচ্ছে দুপুরের রান্নাই ছিল, আমি জাস্ট ওভেনে একটু গরম করে নিই রাতে। এছাড়া আমার রাতে আর বিশেষ কোনো কাজই থাকে না। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নিয়মিত পড়াশোনা করতে পারি এবং ভিডিও আপলোড করতে পারি।